নমস্কার, আপনারা দেখছেন এনি8 সঙ্গে আমি প্রিয়াঙ্কা। বরাক উপত্যকার দুটি লোকসভা আসনে নিজেদের প্রার্থীকে দিল্লি পাঠাতে কোনো কসরত বাকি রাখছে না শাসক বিরোধী দল। বিশেষ করে শাসক দল বিজেপি করিমগঞ্জ আসনটি ফের ধরে রাখতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজ্যের মন্ত্রীরা জোর প্রচারে ব্যস্ত। সোমবার দুর্লভছড়ায় মন্ত্রী জয়ন্ত মল্লু বড়ুয়া দলীয় প্রার্থী কৃপানাথ মাল্লাহের পালে হাওয়া তুলে কংগ্রেস ইউডিএফ দলের মুন্ডপাত করেন। বুধবার বিকেলেই প্রচার কণ্ঠ থেমে যাবে দেশের 18তম সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচনের। ফলে প্রতিটি রাজনৈতিক দলের প্রচারাভিযান তুঙ্গে উঠেছে বরাক উপত্যকার দুটি লোকসভা আসনে। বিশেষ করে শাসক দলের নেতা মন্ত্রীরা দফায় দফায় প্রচার চালিয়ে দুটি আসনে দলীয় প্রার্থীর জয় সুনিশ্চিত করতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সোমবার সংরক্ষণ মুক্ত করিমগঞ্জ আসনের দুর্লভছড়ায় এক নির্বাচনী জনসভায় অংশ নেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি দক্ষতা বিকাশ এবং পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। ভিড়ে ঠাসা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কংগ্রেস ইউডিএফের মুন্ডুপাত করেন। বলেন, আজকের দিনে অসমে বিজেপি সরকার জনগণের জন্য যেসব উন্নয়নমূলক কাজ বা প্রকল্প এনেছে এর আগে কংগ্রেস সরকার তা কল্পনাও করতে পারেনি। সমাজের অগ্রগতির স্বার্থে ও দেশের সার্বিক বিকাশে করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাহকে জয়ী করে দিল্লি পাঠানোর অনুরোধ জানান তিনি। এও বলেন, রাজ্যে বা এই দুর্লভছড়া এলাকায় উন্নয়ন ত্বরান্বিত করতে পারে একমাত্র বিজেপি। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, সাংসদ কৃপানাথ মাল্লাহ ও বিধায়ক বিজয় মালাকারের প্রচেষ্টায় দুর্লভছড়া থেকে সরাসরি গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। ফলে আরো অনেক কাজ বাকি আছে। কৃপানাথ মাল্লাহকে জয়ী করলে এলাকার উন্নয়ন দ্রুত গতিতে এগোবে। বক্তব্য রাখেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। এদিনের জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, রাজ্য বিজেপির কোষাধ্যক্ষ রাজকুমার শর্মা, জেলা বিজেপির সহসভাপতি উমাশঙ্কর বানিয়া, দুর্লভছড়া মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, আসাম টি মোর্চার সভাপতি দুলেল নায়েক, দুর্লভছড়া মণ্ডল বিজেপির সভাপতি জিতেন্দ্র লাল রায়, রামকৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান প্রতিমা নাথ প্রমুখ। উল্লেখ্য, বরাক উপত্যকার শিলচর ও করিমগঞ্জ আসনে 26 এপ্রিল ভোট নেওয়া হবে। পিপিপি মডেলত কৰিবৰ কাৰণে টেণ্ডাৰো কৰিছোঁ আৰু খুব কম দিনৰ কাম ষ্টাৰ্ট হৈছে। খুব কম দিনৰ ভিতৰতে ইয়াৰ কাম আৰম্ভ হ'ব আৰু এই অঞ্চলৰ ৰাইজে এই আইটিআইখন খুব সোনকালে এক কাৰ্যক্ষম ৰূপত পাব। আজি আপুনি দুখনকৈ নিৰ্বাচনী সভাত প্ৰচাৰ চলালে। কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত জিকাকৈ আপোনাৰ কিমান আশা লাগে? কৰিমগঞ্জ লোকসভা যোৱাবালিও আমি জিকিছোঁ আৰু এইবেলি আমি অতি কমেও 2 লাখ ভোটৰ ব্যৱধানত বিজয়ী হ'ম। যলৈকে গৈছোঁ তাত এটা উৎসাহজনক পৰিৱেশ, সকলো মানুহ ওলাই আহিছে, সকলো জাতি জনগোষ্ঠী ভাষাভাষী ধৰ্মাৱলম্বী ওলাই আহিছে আৰু মই ভাবোঁ যে মোদীজীৰ নেতৃত্বত আমি সকলো চিটেই জিকিম আৰু কৰিমগঞ্জ চিটটো অতি কমেও 2 লাখ ভোটৰ ব্যৱধানত বিজয়ী হ'ম। যোৱাকালি অখিল গগৈ ইয়াত আহি মন্তব্য কৰিছিল যে আকৌ যদি মোদী চৰকাৰ হয় তেনেহ'লে অখিল গগৈ বৰাকবেলিত কোনোবাই চিনি পায় নেকি? মইতো নাজানো অখিল গগৈ বৰাকবেলিত চিনি পায় বুলি। আকৌ যদি মোদী চৰকাৰ হয় তেনেহ'লে তেওঁক চিনি নোপোৱা মানে যি কৈ নাথাকিলে কি লাভ আছে? অখিল গগৈকতো ইয়াতে কোনো চিনি নাপায় আৰু চিনি নোপোৱা মানে যি কয় কৈ থাকক, কোনেনো শুনিছে, কোনে লক্ষ্য দিব, হয় নাই? কৰিমগঞ্জত বিজেপি জিকিবনে? কৰিমগঞ্জত 100% বিজেপি জিকিব আৰু প্ৰায় 2 লাখতকৈ বেছি ভোটৰ ব্যৱধানত জিকিব। ব্যুৰো ৰিপোৰ্ট, এনি8 নিউজ।